শয়ন একাদশী পার হয়ে গেল জানো। এই শয়ন একাদশীর খুব সুন্দর মাহাত্ম্য। আমি অনুরোধ করবো, হ্যাঁ, আমি আমাদের যে একাদশী বই আছে এই একাদশী বই থেকেই পাঠ করবো, কোনো অসুবিধা নেই। খালি আপনাদের কাজ মন দিয়ে শ্রবণ করা। হ্যাঁ, আর ভাগবতের যে মাহাত্ম্য এটা আমি পরে আপনাদের ক্লাস দিয়ে বলবো, ঠিক আছে? হ্যাঁ, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। বুঝেছেন? এটা যেহেতু একাদশীর মাহাত্ম্যতে, এবারে যেহেতু এই মাস গেল অধিক মাস, হ্যাঁ, বুঝেছেন, সেই জন্যে এই মাসের জন্যে একটু মাসটা, নালে বলবেন প্রভু একাদশী তো বললেন, হ্যাঁ, আমরা দেখতে পেলাম, আপনার মুখ থেকে শুনলাম যে 8ই শ্রাবণ, হ্যাঁ, আবার এখানে বলছেন যে আষাঢ় মাসের এই একাদশী মাহাত্ম্য। না, এটা ওই অধিক মাস, অতিরিক্ত মাস, পুরুষোত্তম মাস ছিল তো, সেই জন্য ডেটের একটু তফাৎ হচ্ছে, অসুবিধা নেই, শুনুন, খুব আনন্দ পাবেন, শুনুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আর সেই কাহিনী নারদ মুনি যেমন ভাবে মনোযোগ সহকারে শুনেছিলেন, হে মহারাজ যুধিষ্ঠির, আমি সেই কাহিনী আপনাকে বলবো, আপনিও মন দিয়ে শ্রবণ করুন। তাই ভগবান কৃষ্ণ বলছেন, যুধিষ্ঠির মহারাজ শুনছেন, তার আগে ব্রহ্মা বলেছিলেন, দেবর্ষি নারদ শুনেছিলেন, এখন আমি বই দেখে দেখে পাঠ করছি, আমি পাঠ করছি, আপনারা শ্রবণ করুন, আনন্দ পান, ঠিক আছে? তা কি সুন্দর কাহিনী দেখুন। ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। ওই জন্য এই ব্রতটা বললাম না, সকল সম্প্রদায় সবাই করে। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। সেই জন্য একাদশী করলে ভালো। এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশ, হ্যাঁ, এই ব্রত ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করা উচিত। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি তা বলছি, শ্রবণ করো। আপনারা শ্রবণ করুন। বহু বছর পূর্বে সূর্য বংশে মানদাতা নামে এক রাজশ্রী ছিলেন। এই মানদাতার কাহিনী আমি নবম স্কন্ধে পাবেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব, কোনো অন্যায় আচরণ ছিল না। কিরম সুন্দর শান্তিপূর্ণ রাজ্য, চিন্তা করুন। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা সাহা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, কারণ যেহেতু রাজ্যে বৃষ্টি হয়নি, অভাব, সেই সব যজ্ঞ টজ্ঞ সব বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলদান, জলকে নারু বলা হয়। হ্যাঁ, ওই যে নারায়ণ যিনি জলের উপরে শয়ন করে আছেন, সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস করে। তাই ভগবানের এক নাম হচ্ছে নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হয় এবং অন্ন খেয়ে মানুষ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি ও কল্যাণ সাধন হয়। রাজা মান্দাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজারা, হ্যাঁ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজ্যে দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। হ্যাঁ, সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন করে রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বোনের আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে নিবেদন করলেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ, ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না।
তাই দেখুন এই একাদশী তিথি সত্যযুগ থেকে শুরু। আমরা তো জানি, হ্যাঁ, ভগবান রামচন্দ্র একাদশী পালন করতেন। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে, তার এই আকর্ষকের জন্যই, তার এই অকার্যের জন্য শূদ্র তপস্যা করছে। সত্যযুগে এই নিয়ম ছিল না, তাই শূদ্র তপস্যা করছে এই অকার্যের জন্যই রাজ্যের দুর্দশা। তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ। হ্যাঁ, ও তো কোনো অপরাধ করেনি। হ্যাঁ, ও শূদ্র হলে তো শুধু তপস্যা করছে, তাই ওকে বধ করা আমি ঠিক বলে মনে করি না। আমাকে আপনি অন্য কোনো উপায় বলুন যার মাধ্যমে আমার রাজ্যে দুর্ভিক্ষ দূর হবে, বৃষ্টি হবে। তখন অঙ্গিরা ঋষি বললেন, আপনি হ্যাঁ এই আষাঢ় মাসের শুক্লপক্ষের সায়নী নামে যে একাদশী, সেই একাদশী সুন্দর করে পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি ধাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা এবং পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। তাই তিনি এসে সমস্ত প্রজারা, তার পরিবারের সবাইকে নিয়ে এই শয়ন একাদশী পালন করেছিলেন। তার ফলে কি হলো শুনুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজারা রাজ্যের সকল প্রজা সমেত এই একাদশী ব্রত সুন্দরভাবে অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টি হলো। কিছুকালের মধ্যেই অন্যের অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলেন। এই কারণে সুখ এবং মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভক্তি ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। সেই জন্য এই শয়ন একাদশীতে এত লোক করে কল্পনার বাইরে। তাই আমিও আপনাদেরকে বলবো, যদি এই একাদশী পালন না করেন, অবশ্যই একাদশী পালন করুন। এই একাদশীতে আপনি প্রচন্ড আনন্দ পাবেন। একবার করে দেখুন, একবার মাত্র, একবার। হ্যাঁ, তাহলে আজকে আমি এখানে শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।